আর এটা হচ্ছে রিয়েল গাছবাড়ি প্রপার্টি। আর এই গাছবাড়িটা আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে। গাছবাড়ির একটা সমস্যা আছে, আপনাদেরকে জানিয়ে দিই। এসে গেছিস? গত 7ই মার্চ আমরা 5 বন্ধু মিলে চলে গেছিলাম শালশেখুন মহুয়ার দেশ অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম ঘুরে দেখতে। কিভাবে গেলাম, কি ঘুরে দেখলাম, সবকিছু নিয়ে ভিডিও আমি আপলোড করে দিয়েছি, একবার অবশ্যই দেখবেন। ও আজ থাকবে ভিডিওতে আমার প্রথমবার একটি সত্যিকারের গাছ বাড়িতে থাকার অভিজ্ঞতা, তাও জঙ্গলের মাঝে। এবং কেমন এই অভিজ্ঞতা, এই প্রপার্টিটা, তার বিস্তারিত তথ্য এবং ঝাড়গ্রাম ভ্রমণের খরচ বৃত্তান্ত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের জার্নি। এখানে আমি আপনাদের ভ্রমণ বন্ধু অনিশ, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। স্টার্ট। এই যে আমাদের মেঠোবাড়ি গ্রিন রিসর্ট। ফাইনালি পৌঁছালাম আমরা আমাদের মেঠোবাড়ি গ্রিন রিসর্টে। রিসর্টটা কিন্তু দেখে দারুণ লেগেছে। সামনে যাচ্ছেন উনি হচ্ছেন আমাদের ম্যানেজার সাহেব। পুরো প্রপার্টি আপনাদের ঘুরে দেখাবো, কত কি প্রাইস পড়ছে না সব দেখবো। এবং স্পেশালিটি হচ্ছে গাছবাড়ি, প্রথমবার গাছবাড়িতে থাকবো। রিসর্ট পৌঁছে সবার আগে চলে গেছিলাম ডকুমেন্টেশনের কাজ করতে। রিসেপশনে বসে নাম এন্ট্রি করে 2 দিনের ঘর ভাড়া মিটিয়ে দিতেই চলে এলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। ঠান্ডা মিষ্টির জল, শরবত। আর আমাদের একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে বুকিং করে এসেছিলাম, বাদ বাকি অ্যামাউন্টটা ঘরে যাওয়ার আগেই পে করে দিতে হবে, বাদ বাকি ফুড বিলস আলাদা। চলুন আপনাদেরকে রিসর্ট প্রপার্টিটা পুরোটা ঘুরে দেখাই। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্স দিয়ে ঢুকে যে চারিদিকে পুরো গাছপালা দিয়ে ভর্তি, এরকম রাস্তা করা আছে, বড় যে কোনো গাড়ি পৌঁছে যেতে পারে ভেতর অব্দি। এই সাইডটা পুরো ফাঁকা জায়গা, পিকনিক চাইলেও হয়তো করা যাবে না, পিকনিক পারমিশন দেয় কিনা জানি না। এরকম জায়গা করা আছে, নয়তো পরে প্রপার্টি হবে এখানে। দেন ঢুকেই বাঁদিকে এখানে পরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এরিয়া। আর এই হচ্ছে রাস্তা। রেস্টুরেন্ট এরিয়া, এখানে কিন্তু খাবার দাবার মোটামুটি আপনারা সবই পাবেন। কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, এবং যদি সোডা টোডাও কারোর প্রয়োজন হয় সোডাও আছে। প্রচুর বড় খাবার স্পেস। এখানে রিসেপশনও, এখানে প্রথমে এসে কাউন্টার আপনাদের এখানেই যোগাযোগ করতে হবে। দেন এখান থেকে বাইরে এসে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এর মধ্যে বেশ কিছু দোলনার ব্যবস্থা করা আছে, দোলনা বসার জায়গার ব্যবস্থা করা আছে ওই সাইডে। ওখানে একটা দোলনা আছে যদি দেখতে পান, ওই যে দোলনা। দেন এই সাইডটাতে যদি চলে আসা যায় তাহলে এখানে বেশ কিছু পাখি আছে। এখানটাতে বেশ কিছু পাখি আছে এখানে, তাদের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি কাকাতুয়া আছে। পাখি তো খুব বেশি চিনি না, কাকাতুয়া আছে, বদ্রি পাখি মনে হচ্ছে আছে। নিচে আছে বেশ কিছু খরগোশ, এই যে এরা আছে নিচে। এসে গেছিস? খাচ্ছে খাচ্ছে। চলে আসলে এখানে গোল করে রাউন্ড একটা বসার জায়গা। এখানে বনফায়ার টাইপের হয়তো করেন এনারা বললে। এই যে বেশ লেজার টাইম, কারণ আমরা কালকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এখানটাতে বসে গল্প করছিলাম। এই সাইডে চলে আসলে এখানটাতে আছে কার পার্কিং, আমাদের গাড়ি ওইখানটাতে রাখা আছে। আর এইদিকে আসলে এই হচ্ছে আমাদের প্রপার্টি ট্রি হাউস, এটাতে আমরা আছি। একটা ট্রি হাউস আছে, আর এই সাইডে কিছু নর্মাল রুম আছে, একটা দুটো তিনটে টোটাল 4টে রুম, নর্মাল রুম আছে এগুলো। আর সুন্দরভাবে, এত সুন্দরভাবে সাজানো বাগান, সুন্দরভাবে সাজানো। এই যে এটাতে আমরা থাকবো, গাছবাড়ি, বড় একটা গাছ, শাল গাছ, তার উপরে এই বাড়িটা। এই যে বাইরেটা পরে দেখাচ্ছি, আগে ঘরটা দেখে নিন চলুন। এই যে দরজা দিয়ে ঢুকে ঘরের মাঝখান দিয়ে গাছ উঠে গেছে। এই সাইডে একটা খাট, এই সাইডে একটা খাট, আর এই যে আমার ম্যাট্রেস। তো এসিও আছে, এখানে একটা কাবার্ড দিয়েছে, ফ্যান, মিরারের পাশে এখানে বেড সাইড টেবিল, আর প্লাগ পয়েন্ট যথেষ্টই আছে মনে হচ্ছে, এদিকে দুটো, ওখানে একটা, এই বোর্ডেও আছে, তো হয়ে যাবে। এটা কাবার্ডের ভেতরটা, কাবার্ডের ভেতরে আছে হচ্ছে একটা কম্বল, দুটো কম্বল, তিনটে, 4টে কম্বল আছে, সবই ঠিক আছে। একটাই অসুবিধা হবে, 5 জনের জন্য একটাই ওয়াশরুম। বাইরে কোনো ওয়াশরুম আছে কিনা নিশ্চয়ই আছে,
এটা একটু খোঁজ নিতে হবে। ওখানে একটা জানলা, এদিকে জানলা, এই জানলা দিয়ে এরকম ভিউ, ওখানে একটা জানলা আছে, সেটাতেও কিছু না কিছু ভিউ হবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিনই আছে, ওয়েস্টার্ন স্টাইল, হ্যান্ড শাওয়ার। এখানে কিছু দেইনি অ্যামিনিটিস, বালতি দিয়েছে একটা, শাওয়ার, গিজার আছে, নো চাপ, বেসিন। তো টোটালে প্রপার্টিটা আমার কাছে এখনো অবধি 5-এ 3 স্টার পেয়েছে। বাদ বাকিটা এদের খাওয়া দাওয়া আর ব্যবহারের ওপরে দেব। এবারে চলো বাইরেটা দেখাই তোমাদের। এই হচ্ছে বাইরেটা। এখানে একটা টি টেবিল দিয়েছে, গ্লাস, জলের বোতল দিয়েছে, 4টে টেবিল, সরি 4টে চেয়ার, একটা টেবিল। আর এই হচ্ছে ফুল প্রপার্টির ভিউ। তাহলে ওভারঅল কেমন লাগলো তোমাদের প্রপার্টিটা অবশ্যই জানাবে। আর এই গাছবাড়িটার আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 3,500 টাকা। আমি এক্সট্রা পার্সন, এরা 4 জনের ভাড়া। 5 জন যদি থাকো তাহলে এক্সট্রা পার্সনের জন্য 500 টাকা নেবে। প্রথম দিন পৌঁছে আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম ভেজ থালি উইথ চিকেন কষা অ্যান্ড এগ কারি। সত্যি বলতে খাবারগুলো কিন্তু দারুণ সুস্বাদু ছিল, এবং আমি আপনাদের সাজেস্ট করব এই রেস্টুরেন্টে থাকলে খাবারগুলো এখান থেকেই খাবেন। রিজনেবল প্রাইসে ভালো খাবার পরিবেশন করেন এনারা। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল লুচি, ব্রেড, বাটার, এগ, যে যেমন নেবে। আমরা ভাগ করে মোটামুটি সবই নিয়েছিলাম। দ্বিতীয় দিন সন্ধ্যেতে নিয়েছিলাম এই তন্দুরি চিকেন। দারুণ টেস্ট ছিল এটা। দাম পড়েছিল 1 কেজি 200 মাংস 700 টাকা। আমাদের এই যে রিসর্ট মেঠোবাড়ি রিসর্টের আমি তো প্রথমে বলেছিলাম যে 5-এ 3-3.5 স্টার দিচ্ছি, বাদ বাকিটা দেবো হচ্ছে খাওয়া দাওয়া, স্টাফ বিহেভিয়ার তার উপরে। তো খাওয়া দাওয়া খুবই পছন্দ হয়েছে আমার, শেফ ভালো এবং স্টাফ বিহেভিয়ার সেটাও খুবই ভালো। তো আমরা যা যা চেয়েছিলাম সবই পেয়েছি অ্যামিনিটিস। ওভারঅল আমি 5-এর মধ্যে 4.5 দিতেই পারি। দাদা চাবি এখানে। 5-এর মধ্যে আমি 4.5 দিতেই পারি মেঠোবাড়ি রিসর্টের। এই হচ্ছে এক্সপিরিয়েন্স। আর এখানে আপাতত টেম্পারেচার খুবই প্লেজেন্ট আছে, আমাদের খুব একটা অসুবিধা কিছুই হয়নি, কষ্ট। রুমে এসি ছিল, দরকার পড়লে চালিয়েছি, বাট খুব একটা দরকারও পড়েনি। আর তবে একটা জিনিস, এই যে গাছবাড়ির একটা সমস্যা আছে, আপনাদেরকে জানিয়ে দিই, খুব কিন্তু নড়ে, মানে দোল খায় যখন গাছ, পুরো রিসর্টটাই মানে রুমটাই নড়ে। তো আপনারা সেটা একটু বুঝে শুনে চলবেন বা আসবেন। বাদ বাকি এভরিথিং ইজ গুড। আর এটা হচ্ছে রিয়েল গাছবাড়ি প্রপার্টি। অনেক জায়গাতেই থাকে নিচে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে গাছ টাইপের বানায়, তার উপরে বাড়ি করে, বাট এটা তেমন নয়। তো টোটাল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। এবার আসি খরচের গল্পে। দুরকম খরচের হিসাব আমি আপনাদের দেব। যদি নিজেদের গাড়িতে যান কত পড়বে, ও ট্রেনে গেলে কত পড়তে পারে। প্রথমত বলি, আমরা ছিলাম 5 জন, ও গেছিলাম নিজেদের গাড়িতে। আমাদের মাথা পিছু খরচ আসে গাড়ির তেল টোটাল 4,000 টাকা, জনপ্রতি 800 টাকা। ঘর ভাড়া 2 দিন 8,000 টাকা, জনপ্রতি এসেছিল 1600 টাকা। খাওয়া দাওয়া 3 দিন, জনপ্রতি 1000 টাকা। মোট 3,400 থেকে 3,500 টাকা। এবং যদি ট্রেনে যাওয়া হয় এবং 4 জনের গ্রুপ থাকে আপনাদের, যাতায়াতে জনপ্রতি খরচ আসবে 200 টাকা। ঘর ভাড়া 2 দিন 4,000 টাকা ধরেছি আমি, জনপ্রতি 1000 টাকা। খাওয়া দাওয়া খরচ 3 দিনে, জনপ্রতি 1000 টাকা। এবং সাইট সিন যদি ছোটো গাড়ি নেন 1000, বড় গাড়ি নেন 3,500। এখানে জনপ্রতি আপনাদের খরচ আসতে পারে 500 থেকে 700 টাকা। মোট খরচ অ্যাপ্রক্স 2,500 টাকা। তাহলে কেমন লাগলো আপনাদের আমার এই প্রথমবার গাছবাড়িতে থাকার অভিজ্ঞতা? এবং আমি চাইবো আপনারাও খুব শিগগিরই যদি ঝাড়গ্রাম আসেন এই গাছবাড়িতে থাকার অভিজ্ঞতা অবশ্যই নিন। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আপনাদের ভালোবাসা দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। Till next video, stay safe, stay happy, keep watching, keep loving, keep subscribing Travel Limitless। দেখা হচ্ছে পরের ভিডিওতে।